দুষ্ট কোকিল। দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 মনে ভাসে বাজে রে কুকু কুকু কুকু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, প্রিভিতে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন, এই ভিডিওর সং কিন্তু টিকটকের মধ্যে প্রচুর পরিমাণে ট্রেন্ডে রয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর ট্রেন্ডে আছে। তো ভাবলাম এই সং দিয়ে কীভাবে আপনারা এরকম মিউজিক ভিডিও মেক করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনিও চাইলে কিন্তু আপনার ফটো দিয়ে এরকম সুন্দর করে একটা ভিডিও মেক করতে পারবেন এই সং দিয়ে। তো আজকের এই ভিডিওটি যদি পুরোপুরি দেখেন তাহলে আপনিও এরকম একটা ভিডিও মেক করতে পারবেন মাত্র 2 মিনিটে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। তো চলুন কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মেক করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে আমাদের 19টি পিকচার, সেকেন্ড হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, থার্ড হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ফোর্থ হচ্ছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন যদি আপনি আপনার ভিডিওতে কালার গ্রেডিং করতে চান, এবং লাস্ট হচ্ছে আপনার একটা XML ফাইল। আর যারা কালার গ্রেডিং ছাড়া শুধুমাত্র সং দিয়ে ভিডিওটি মেক করতে চান তারা শুধু ক্যাপকাট অ্যাপস দিয়ে ভিডিওটি মেক করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা কি করব, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। সিম্পলি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দিলাম। ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার সিম্পলি এখান থেকে উপরে নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ফটোস অপশনে ক্লিক করবেন। ফটোসে ক্লিক করার পর দেখতে পারবেন যে গ্যালারিতে সকল ফটো শো করবে। সিম্পলি আপনারা এখান থেকে আপনাদের 19টা ছবি সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এখান থেকে মিমের 19টা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, 19টি ফটো সিলেক্ট করার পর নিচে অ্যাড এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে সবগুলো ফটো চলে আসবে। এবার ফটোর সাইজ দেখেন কিন্তু এখানের মধ্যে অনেক বড়। জাস্ট আমরা এই সাইজটাকে টিকটক সাইজ করব। সিম্পলি আমরা নিচে রেশিও বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এই রেশিও অপশনের মধ্যে একটা ক্লিক করব। এরপর এখান থেকে 9:16 টিকটকের যে লোগো দেওয়া আছে এখানের মধ্যে একটা ক্লিক করব। এরপর এখান থেকে নিচে টিক মার্কে একটা ক্লিক করব। এবার আমরা ছবিটিকে ফুল স্ক্রিন করতে হবে। প্রত্যেকটি ছবির উপরে ক্লিক করবেন। এরপর এভাবে 2 আঙ্গুল দিয়ে জুম করবেন। এভাবে এখানের মধ্যে যতগুলো ফটো আছে প্রত্যেকটি ছবিকে এভাবে জুম করে নেন। জাস্ট আমি এখান থেকে জুম করে বাকি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, আমাদের প্রত্যেকটি ছবি এভাবে ফুল স্ক্রিন করা কমপ্লিট হয়ে গেল। এবার সিম্পলি আমরা আমাদের ফটোগুলোকে কাট করতে হবে। তো ভিউয়ার্স, কোন ছবি কত সেকেন্ড কাট করতে হবে প্রত্যেকটি আমি পাশে লিখে দিয়েছি। দেখেন কত নাম্বার ছবি কত সেকেন্ড কাট করবেন, 1, 2 দিয়ে কিন্তু আমি লিখে দিয়েছি। আপনারা ঠিক ওইভাবে এখান থেকে ফটোগুলোকে কাট করে নেবেন। এরপর জাস্ট আপনারা এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য নিচে আপনারা প্লাস অ্যাড অডিও এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা এক্সট্রাক্টেড এখানে একটা ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করে দিবেন। এরপর নিচ থেকে আপনারা অ্যাড এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হওয়ার পর ফটোগুলো কাট করে নেবেন। বরাবর করে সেকেন্ড যতগুলো দিয়েছি আমি আপনারা ঠিক সেমভাবে কাট করলেই হয়ে যাবে। এরপর জাস্ট আমরা এখানের মধ্যে একটা ট্রানজ্যাকশন অ্যাড করব। ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য দেখেন 2টা ফটোর মাঝখানে একটা হোয়াইট বক্স দেওয়া আছে, এই হোয়াইট বক্সের উপরে একটা ক্লিক করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে 2 নম্বরে দেখেন ওভারলের পাশে ক্যামেরা একটা অপশন দেওয়া আছে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে ফুল ইন 2 নম্বরের যে একটা ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এই ট্রানজ্যাকশনে ক্লিক করার পর নিচে আপনারা অ্যাপ্লাই টু অল একটা অপশন দেখতে পাচ্ছেন, এই লিখার উপর একটা ক্লিক করলে প্রত্যেকটি হোয়াইট বক্সের মধ্যে কিন্তু এই ট্রানজ্যাকশনটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমাদেরকে এখানের মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো কোন ফটোতে কোন অ্যানিমেশনটা অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট সিম্পলি আপনাদেরকে প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবির মধ্যে একটা ক্লিক করবেন। এরপর নিচে আপনারা অ্যানিমেশন এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। দেখেন 3টা অপশন আছে, ইন আউট কম্বো। কম্বোতে একটা ক্লিক করবেন। কম্বোতে ক্লিক করার পর দেখতে পারবেন যে অনেকগুলো অ্যানিমেশন শো করবে। এগুলোকে একটু এদিকে স্লাইড করবেন। স্লাইড করার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে বিসেক্ট 2 একটা অ্যানিমেশন আছে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এটা হচ্ছে দুষ্ট কোকিল যখন বলে তখন কিন্তু এই অ্যানিমেশনটা উঠবে এখানের মধ্যে। এখানে ওঠার পর আপনারা 2 নাম্বার ফটোর মধ্যে আরেকটা অ্যানিমেশন অ্যাড করতে হবে এবং কোন ফটোতে কোন অ্যানিমেশন অ্যাড করবেন সেটাও আমি পাশে লিখে দিয়েছি। আপনারা সিম্পলি ওইটা দেখেও কিন্তু অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারবেন। সিম্পলি আমরা এখান থেকে এবার 2 নম্বরের মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। 2 নম্বর লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর অ্যানিমেশনে একটা ক্লিক করবেন। এখান থেকে আবারও কম্বো এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানের মধ্যে একটু এদিকে স্লাইড করবেন। এখানের মধ্যে জুম টু একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, এই জুম টু অ্যানিমেশনের মধ্যে একটা
ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে দুষ্টু কোকিল বলার পরে কিন্তু এখানের মধ্যে ওই অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। 2 নাম্বার পিকের মধ্যে আমাদের এই অ্যানিমেশনটা অ্যাড করা কমপ্লিট। এবার আমরা এখান থেকে 3 নাম্বারে আরেকটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। সিম্পলি আমরা এবার 3 নাম্বার পিকের মধ্যে একটা ক্লিক করব, এরপর এখান থেকে আমরা অ্যানিমেশনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এবার 4 নাম্বারে দেখেন রক হরিজেন্টাল একটা অ্যানিমেশন দেওয়া আছে, এই সিম্পলি আমরা এই অ্যানিমেশনটা অ্যাড করব। এরপর টিক মার্কে একটা ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন যে এখানের মধ্যে এই অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। এবার প্রথম 3টা ফটোর 2টা ট্রানজ্যাকশন বক্সে আমরা যে ট্রানজ্যাকশনটা অ্যাড করেছি এই 2টা ট্রানজ্যাকশন আমাদেরকে এখান থেকে সরিয়ে নিতে হবে। জাস্ট কি করবেন, এই হোয়াইট বক্সের উপর একটা ক্লিক করবেন, এরপর আপনারা এখান থেকে উপরে কর্নারে ওই গোল বৃত্তর মধ্যে একটা নান এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এই সেম 3 নাম্বারে যে আরেকটা হোয়াইট বক্স আছে এখানেও সেম এটা ক্লিক করে দিবেন। বাকি প্রত্যেকটা পিকের মধ্যে কিন্তু এই ট্রানজ্যাকশনগুলো থাকবে, শুধুমাত্র প্রথম 2টা হোয়াইট বক্সের মধ্যে এই ট্রানজ্যাকশনগুলো দেওয়া যাবে না। তাহলে দেখতে পারবেন যে এখানের মধ্যে ভিডিওটি কিন্তু সেভাবে এডিটিং হবে। এখানে দেখতে পারতেছেন অলরেডি এই ট্রানজ্যাকশনগুলো দেওয়া নাই, সিম্পলি আপনারা এখান থেকে এভাবে দিয়ে দিবেন। এরপর আমরা 3 নাম্বার ফটোর মধ্যে একটা ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য সিম্পলি আমরা এখান থেকে নিচে ওভারলের পাশে ইফেক্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এরপর আপনারা এখানের মধ্যে ট্রেন্ডিং এই অপশনের মধ্যে দেখতে পারবেন যে একটা ইফেক্ট আছে ক্যামেরা মুভ অন, এই যে প্রো ক্যামেরা মুভ অন 7 নাম্বার একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই ইফেক্টের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এই ইফেক্ট এখানের মধ্যে অ্যাড হয়ে যাবে। সিম্পলি আপনারা এখান থেকে এই ইফেক্টটা এখানের মধ্যে অ্যাড করে দিবেন। জাস্ট আমি ভিডিওর মধ্যে লিখে দিয়েছি, পাশে দেখতে পারতেছেন কোন ইফেক্ট কোথায় অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন, প্রত্যেকটি অপশন কিন্তু আমি এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিয়েছি। এরপর বাকি যে পিকগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা পিকের মধ্যে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করব। এরপর মাঝখানে গিয়ে আমরা আরেকটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। সো গাইস, আমি যদি প্রত্যেকটা পিকের মধ্যে দেখাইতে যাই যে কোন অ্যানিমেশন কোনটাতে অ্যাড করেছি তাহলে অনেক টাইম লেগে যাবে। আপনারা পাশের স্ক্রিনটা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে কোন ফটোর মধ্যে কোন অ্যানিমেশন অ্যাড করতে হবে এবং কত সেকেন্ড করে অ্যাড করতে হবে। সো গাইস, আপনারা পাশে দেখে এখান থেকে এগুলা অ্যাড করে নেবেন। এরপর দেখতে পারবেন যে আমাদের ভিডিওটি মেক হয়ে যাবে। এরপর সিম্পলি আপনারা কি করতে হবে, সিম্পলি ভিডিওটিকে এখান থেকে সেভ করবেন। সেভ করার জন্য উপরে কর্নার আইকনে একটা ক্লিক করবেন। কর্নার আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন যে ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট হবে। এবার যারা অ্যালার্ট মোশন থেকে কালার গ্রেডিং করতে চান তারা আরেকটু কাজ করতে হবে, আর যাদের কালার করার প্রয়োজন নেই তারা এখান থেকে এভাবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে দিতে পারবেন। সিম্পলি আমরা এখান থেকে কিভাবে কালার করতে হয় সেটাও দেখিয়ে দিব। জাস্ট আমি এখান থেকে ভিডিওটিকে সেভ করে নিচ্ছি। ভিডিওটি সেভ হওয়ার পর উপরে কর্নারে ডান অপশনে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আবারও নিউ প্রজেক্ট এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এইমাত্র আমরা যে ভিডিওটি সেভ করে নিয়েছি ওই ভিডিওটি সিলেক্ট করবেন। এরপর নিচে অ্যাড অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে ভিডিওটি এখানের মধ্যে চলে আসবে। এবার সিম্পলি আমরা ভিডিওর রেশিওটা একটু চেঞ্জ করতে হবে। সিম্পলি নিচ থেকে রেশিওতে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন 4 নাম্বার একটা রেশিও আছে 16:9 ইউটিউবের লোগো দেওয়া, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে এরকম হয়ে যাবে। এবার সিম্পলি ভিডিওর লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করার পর 2 আঙ্গুল দিয়ে এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিওটাকে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দেওয়ার পর দেখতে পারবেন যে এরকম হয়ে যাবে। এরপর সিম্পলি আমরা এখান থেকে জুম করে এটাকে ফুল স্ক্রিন করে দিতে হবে। এরপর জাস্ট এখান থেকে ভিডিওটি কর্নার আইকনে ক্লিক করে আবারও সেভ করে নেবেন। এক্সপোর্টিং করার পর এবার আপনারা এখান থেকে অ্যালার্ট মোশন অ্যাপসটা ওপেন করবেন এবং একটা XML ফাইল লাগবে, কালার গ্রেডিং XML ফাইল, সবাই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। করার পর সিম্পলি আমরা এখান থেকে অ্যালার্ট মোশনের মধ্যে ওই XML ফাইলটি ইম্পোর্ট করতে হবে। যারা ইম্পোর্ট করতে পারেন না তারা ইম্পোর্ট করে নেবেন, আর না পারলে আমাকে ফেসবুক পেজে নক করলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অলরাইট গাইস, এবার আমরা এখান থেকে অ্যালার্ট মোশন অ্যাপসের মধ্যে চলে আসলাম। এবার দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে কালার XML বাই IIT টেক একটা XML শো করতেছে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে IIT টেক লেখা একটা লেয়ার দেওয়া আছে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর জাস্ট কালার অ্যান্ড ফিল এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে এখানের মধ্যে একটা কয়েকটা সংখ্যা দেওয়া আছে 1000, এই সংখ্যাগুলোর উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এবার যে ভিডিওটি আমরা এখন সেভ করেছি 16:9 ইউটিউব রেশিওতে, ওই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর উপরে কর্নারে প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে ভিডিওটি কিন্তু এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো গাইজ দেখেন আমি এখানের মধ্যে অ্যাড করলাম। অ্যাড করার পর এবার দেখেন ভিউয়ার্স আমাদের ভিডিওর মধ্যে কিন্তু অলরেডি একটা কালার গ্রেডিং চলে এসেছে।
এবার যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন এখানের মধ্যে কিন্তু অলরেডি অ্যালার্ট মোশনে একটা কালার গ্রেডিং আমরা দেখতে পাচ্ছি। তো গাইস দেখেন ভিডিওটি কিন্তু এখন আরো অনেক অস্থির হয়ে গেছে এই কালারটা অ্যাড করার পর। সো আপনারা এখান থেকে এই কালারটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর ভিডিওটি কিভাবে সেভ করবেন, এখান থেকে সেভ করার জন্য উপরে কর্নার আইকনে একটা ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে এক্সপোর্টে একটা ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ভিডিওটি গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান, আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।